গল্পগাথা নকশিকাথার আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দুপুরবেলা খাবার পরে ছাদে একটু ঘুরতে এসেছিলাম আর এই গাছগুলো ভিডিও বানাচ্ছিলাম। আগে আরও অনেক কত গাছ ছিল, কি জানি এবারে কি হয়েছে, এই শীতে অনেকগুলো গাছ প্রায় মারা গেছে। অনেকগুলো ফুল গাছও ছিল, তবে এই শীতকালে গাঁদা ফুলই ভরসা। এবার সবারই খাওয়া হয়ে গেছে, সবাই আস্তে আস্তে ছাদেই আসছে। আমার ছোট দেওর এসে ঘুড়ি বাড়িয়েও দিয়েছে আর বাবাকে ধরিয়ে দিয়েছে লাটাই। দেওরকে তো আপনারা সবাই চেনেন, সরস্বতী পুজোর ভিডিওতে আপনারা ওকে দেখেছেন, কিন্তু অন্য রূপে, পুরুত মশাই বেশে। এই রে, এদিক ওদিক দেখছে কেন? কোথাও ঘুড়িটা গেল, আটকে গেল নাকি? না না না, এখনো আছে, ওই লাল ঘুড়িটাই ওর। ও এখন ঘুড়ি খোঁজার চেষ্টা করছে এদিকে ওদিকে, কোন ঘুড়িটাকে ও কাটবে। ব্যাস, ঘুড়ি বাড়ানো দেখে সৌম্যর ইচ্ছে হয়েছে ঘুড়ি এবারও বাড়াবে। আসলে আলিগড়ে খুব একটা কাউকে ঘুড়ি ওড়াতে দেখি না, তবে সময় বা হয় কোথায়। ঘুড়ির সুতো হাতে পেয়ে যা টান দিচ্ছে, কেটে না ফেলে। এই রে ঘুড়ি তো পুরো ডান দিকে চেপে ওইদিকে চলেই যাচ্ছে। ছোট থেকেই সৌম্য ঘুড়ি ওড়াতে খুব ভালোবাসে, বাট আমি এই প্রথম দেখছি ওকে ঘুড়ি ওড়াতে। এখন তো আকাশে ঘুড়ি দেখাই যায় না, আজকালকার বাচ্চারা মনে হয় কেউই ঘুড়ি ওড়াতে জানে না। ঘুড়ি ওড়াতে ওড়াতে নিচে আবার কি দেখছে রে বাবা? আমি তো কিছুই বুঝতে পারছি না। ও, এটা মনে হয় কেটে গেছে। যাই হোক, ভাই মনে হয় আবার আর একটা ঘুড়ি উড়িয়েছে। এবার সৌম্যর হাতে লাটাই। আজকে হাওয়াও সেরকম দিচ্ছে না, তাই ঘুড়ি ওড়াতে একটু টাইমই লাগছে। ওপরে উঠে যাওয়ার পর আর প্রবলেম হয় না, এই ওপরের তোলাটাই মেন। আর আমাদের বাড়ির আশেপাশে এতটাই গাছপালা যে গাছে অর্ধেক ঘুড়ি অনেক সময় আটকে যাচ্ছে। আজকের দুপুরটা কিন্তু আমাদের বেশ কাটলো, ছাদে সবাই মিলে ঘুড়ি উড়িয়ে বেশ মজা হলো। এই ঘুড়ি নিয়েই একটা গল্প আমার খুব মনে পড়ছে। একবার নবাব সিরাজদৌল্লার আমলে মুর্শিদাবাদের আকাশে তখন রং বেরঙের ঘুড়ির খেলা, আর তারই মধ্যে একটা রহস্যময় ঘুড়ি ছিল, সেটা হলো আকাশ বিজয়ী। শোনা যায় এই ঘুড়িটি যার হাতে উঠত সে নাকি অদ্ভুত ভাগ্যের অধিকারী হতো। নবাবের দরবারে যখন খবর এলো শহরের এক দরিদ্র কিশোর করিম এই ঘুড়ির মালিক। আশ্চর্যের বিষয় ছিল, করিম কখনো এই ঘুড়ি কাটতেই দিত না, তার সুতো যেন অপার শক্তিতে বাঁধা ছিল। তখন সিরাজউদ্দৌলা একটা ঘুড়ির কম্পিটিশন অ্যারেঞ্জ করলো, আর করিমের অপোজিটে রাখলো একটা বিখ্যাত ঘুড়িবাজ উজির সাহেবের ছেলে, যার হাতে ছিল মসলিনের সুতোয় তৈরি দামি ঘুড়ি। করিম আকাশে ওরা সমস্ত ঘুড়ি একের পর এক কেটে তারপর লাস্টে সেই উজি সাহেবের ঘুড়িও এক অন্যরকম কৌশল করে কেটে ফেলল। নবাব যখন তাকে জিজ্ঞাসা করেছিল যে তুমি এত ভালো ঘুড়ি ওড়াতে কিভাবে শিখলে, তখন সে বলেছিল ঘুড়ি ওড়ানো শুধু খেলা নয়, এটা একটা ধৈর্য, কৌশল আর বুদ্ধির পরীক্ষাও বটে। তখন নবাব খুশি হয়ে করিমকে ডেকে বেশ পুরস্কারও দিয়েছিলেন বটে। গল্পটা হঠাৎ মনে পড়ল, তাই আপনাদের সাথে শেয়ার করে নিলাম। দেখা হবে গল্পগাথা নকশিকাথার আর একটা ভিডিওতে।